তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন সাড়ম্বরে পালিত হয় সাব্রুম। এবছর তার ১০৮তম জন্মবর্ষ। সারা দেশের সঙ্গে সাব্রুমও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিন পালন করা হয় এই দিনটি। সাব্রুমের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাচ্চা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রূপক আচার্য, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস, বিশিষ্ট সমাজসেবী তাপস লোধ, সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাস প্রমুখ। এদিন উপস্থিত অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী সম্পর্কে বিশদে চর্চা করেন। অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ কম্পিটিশন। পণ্ডিত দীনদয়ালজি যেটা নিয়ে সারা বিশ্বের মধ্যে যে দর্শন নিয়ে এখন চর্চা হচ্ছে, বিশদভাবে আলোচিত হচ্ছে, বর্তমান আধুনিক সমাজের ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে সারা পৃথিবীর মধ্যে একাত্ম মানববাদের যে দর্শনের উপরে আছে সারা পৃথিবী, সেখানে রিসার্চ হচ্ছে যে একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়ালজি। অপরদিকে ওনাকে পণ্ডিতজি নামেও ওনাকে আখ্যায়িত করা হয়। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ভারতের চারিদিকে গড়ে তুলেছিল, তখন ভারতবর্ষের পরিস্থিতি অগ্নিগর্ভ। অনেকগুলো আন্দোলন তখন হয়ে গেছে 1916 সালে। আর ইংরেজরা তখন এই ভারতবর্ষের স্বাধীনতাকে দাবিয়ে রাখার জন্য আজকের দিনকার যে পরিস্থিতি ছিল, আমরা দেখেছি আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার মতো 11টায়, আমরা সবাই সেখানে হাজির হয়ে গেছি। ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আকাশে কালো মেঘ চলে এসছে, হু করে বাতাস চলে এলো, বৃষ্টি চলে এলো। একটা দুর্যোগময় পরিস্থিতি আজকের দিনে প্রাকৃতিক থেকে। আর ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিটাও তখন ছিল, তখন ভালো কাজ করতে দেওয়া হচ্ছিল না। ভারতবর্ষের শিক্ষার কোনো সুযোগ ছিল না, জ্ঞান অর্জনের যত পীঠস্থান ছিল নালন্দা থেকে আরম্ভ করে তক্ষশিলা, অনেকদিন আগে বিদেশিরা আমাদের ধ্বংস করে দিয়েছিল। এর মধ্যেও ভারতবর্ষের প্রতিভার সৃষ্টি হয়েছে, আর সেরকম প্রতিভা ছিল দীনদয়াল উপাধ্যায়।